প্রতিদিন সংসারের সমস্ত কাজের মাঝে যখন মনটা একটুখানি হাঁপিয়ে ওঠে আর শরীরটা একটু ক্লান্ত লাগে, তখন মনে হয় একটু চুপচাপ বসে নিজের মতো সময় কাটাই। কিন্তু আমরা গৃহিণীরা সেই সময়টা বড়ই কম পাই। সংসারের প্রতিটি কাজ একটু শরীর খারাপ সত্ত্বেও কিভাবে আজকে গুছিয়ে নিলাম, চলুন আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সকালে এই যে আমি একটুখানি বাতাসা ভেজানো জল আর সাথে দুটো বিস্কিট খেয়ে নেব। একদমই ভালো লাগছিল না আজকে চা খেতে, তাই ভাবলাম যে সকালবেলা খালি পেটে না থেকে একটুখানি বিস্কুট আর সাথে বাতাসার জল খেয়ে নিই। আসলে কি বলুন তো, যদি খালি পেটে থাকি তাহলে গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর কাজগুলো তো করে নিতেই হবে সংসারের। তাই একটুখানি জল খেয়ে চলে গেলাম ওপর ঘরে সমস্ত কাজকর্ম অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এই যে বাজারে গিয়েছিলাম কাল বিকেলের দিকটা, একটুখানি দরকার ছিল, সেটা শেয়ার করা যদিও আপনাদের সঙ্গে হয়নি। তো এই একটা মশলার দানি কিনে এনেছি। আসলে আমার কাছে প্লাস্টিকের মশলার দানি ছিল না, স্টিলের ছিল। আর স্টিলেরটা আমি খুব ব্যবহার করি না, প্রায় তুলেই রেখে দিয়েছি ধরতে পারেন। আর সমস্ত কিছু কৌটোর মধ্যেই থাকে মশলাপত্র, কিন্তু এইভাবে একটা একসঙ্গে যদি মশলাগুলো থাকে বেশ সুবিধা হবে, সেই ভেবে এইটা কিনেছি। দিনটা যখন আপনাদের সঙ্গে শুরু করেই ফেলেছি, তাহলে সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? ওই যে বললাম আমি একটুখানি খারাপ আবার একটুখানি ভালো বলতেই পারেন। আজকেও বেশ অনেক ফুল ফুটেছিল গাছে, সেগুলোও শেয়ার করলাম। আর বাইরের দিকে যে গাছটা ঝুলে গেছে সেটা যে প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, খেয়াল করেছেন কি জানি না। তো যাই হোক, আজকে রান্নাবান্নার বিশেষ কিছু আয়োজন নেই, কালকে একটু শুক্তো করেছিলাম সেটা আছে। আর আজকে সাথে করে নেব ডিম আলুর ঝোল। খুব তাড়াতাড়ি চটজলদি একটা খাবার, যেটা খেলে সবাই ভাতও খেতে পারবে। আর ওই যে বললাম শরীরটা একটু খারাপ, তাই আর বেশি ঝামেলা রান্নাবান্নার মধ্যে যাচ্ছি না। যাই হোক, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর সাথে সাথে করে নেব সমস্ত মশলাগুলো। ডিমের তরকারিতে সাধারণত পেঁয়াজগুলো এইভাবে একটু বেটে দেওয়ার চেষ্টা করি, কেননা যে কোনো সবজি হলে সবজিটা বেশ মাখো মাখো একটা তরকারি হয়, কিন্তু ডিম যেহেতু, সেটা আলু আর ডিম ছাড়া একদমই মাখো মাখো হওয়ার কিছু থাকে না, ফলে একটুখানি পাতলা লাগে ঝোলটা। আর বেশ পেঁয়াজটা এরকম করে একটু বেটে দিলে তাহলে খুব ঘন হয়। সেই কারণেই পেঁয়াজটা সবসময় চেষ্টা করি যে একটুখানি বেটে দিতে, বিশেষ করে ডিমের তরকারিতে। তো সেই কারণেই এই পেঁয়াজগুলো বেটে নিচ্ছি। তবে আমাদের নিজেদের চাষের পেঁয়াজ, খুব ঝাঁঝ জানেন তো, প্রচণ্ড পরিমাণে ঝাঁঝ। আর কয়েকদিন চুল উঠছিল, তার ফলে কয়েকটা পেঁয়াজ থেঁতো করে বেলার দিকে মাখছি, চুল ওঠাটা অনেকটাই কম হয়েছে। আর এখানে করে নেব আদা রসুনটা। যেহেতু ডিমটা আদা রসুন সমস্ত কিছু দিয়েই করব, তাই প্রত্যেকটা মশলা একবারে রেডি করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে সবার পছন্দ একটু আলাদা আলাদা। যেমন আমি মা ডিম ভাজা করে তরকারি খেতে ভালোবাসি, কিন্তু আপনাদের দাদা ভাই আর আমার ছেলে সিদ্ধ খেতে ভালোবাসে। আপনারা হয়তো বলবেন ছেলে তো চলে গিয়েছিল, তাহলে এখন আবার ছেলের জন্য রান্না করছো? হ্যাঁ, আসলে ওই যে বলেছিলাম একটা কাজের ক্ষেত্রে এসেছিল, কাজটা হয়নি, কিন্তু কয়েকদিন পরে ডেট দিয়েছিল। তো সেই কারণেই ছেলে আবার এসেছে কাজটা একটুখানি মিটিয়ে নেবে বলে। তো এখানে দুটো ডিম এভাবে ভাজা করে নেব, অমলেট করে নেব।
আর দুটো ডিম সিদ্ধ আমি আগেই করে নিয়েছি, সেটা একটুখানি তেলের ওপরে ভেজে নেব, নিয়ে তবে রান্নাটা করব। আসলে যেহেতু একটা তরকারি সকলের মনের মতো হলে তবেই সবাই না ভাতটা খেতে পারবে। তবে কালকে শুক্তো আছে, সাথে আছে আমড়ার আচার, আমের আচার, মানে যে যেটা নিতে পছন্দ করবে সে সেটাই নেবে। আর এখানে সমস্ত বাটা মশলা, তার সাথে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সমস্ত একসঙ্গে দিয়ে কষিয়ে নেব। ডিমের তরকারি সেটা তো আর দেখানোর কিছু নেই, তবুও এই যে আমি করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটার এই পর্যায়ে এসে বলি, যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট আমাকে করে যাবেন। আর যে সকল বন্ধুরা আমাকে অনেক সময় দিয়ে তাদের ভালোবাসা দিয়ে পাশে রয়েছেন তাদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মশলাটা আমার কষা হয়ে গেছিল, আর ওই যে বলেছি একটু সাশ্রয়, মানে গ্যাস বাঁচানোই বলুন আর এখানে কাঠের রান্না হলে কাঠ বাঁচানোই বলুন, আলুগুলো আমি সাধারণত কুকারে সেদ্ধ করে নিই, ফলে তরকারিটাও আমার তাড়াতাড়ি হয়ে যায় আর একটুখানি সাশ্রয়ও হয়। যে আসলে আমরা গৃহিণীরা সবসময় চেষ্টা করি যে কোনটা দিয়ে একটুখানি গুছিয়ে করলে সংসারে একটু সাশ্রয় হবে। তো যাই হোক, এখানে সমস্ত মশলা কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর যেহেতু 4জন লোক আছি আমরা, তো একবেলার রান্নাবান্না আবার ওবেলা যাই হোক করতে হবে। আর ডিমের ঝোল দুবেলা একদমই ভালো লাগবে না, ঠান্ডা হয়ে গেলে এমনি ডিমের তরকারি একদমই ভালো লাগে না, তাই একবেলার জন্যই করে নিচ্ছি। আর এবার ডিমগুলো তুলে দেব, আর বেশিক্ষণ ফোটাবো না, কেননা এমনি সমস্ত কিছু সিদ্ধ আছে, মানে বিশেষ করে আলু তো সিদ্ধ আছেই, তাই আর বেশিক্ষণ তরকারিটা করতে লাগবে না। এইভাবেই আমি আমার সংসারের কাজগুলো আজকে গুছিয়ে নিলাম, একটু ফাঁকিবাজি করে, একটুখানি আদর যত্ন দিয়ে সংসারের সমস্ত কাজটাই করে নিলাম। যদিও ফাঁকিবাজিটা একটু কমই করেছি, সমস্ত কাজটাই গুছিয়ে করেছি, হয়তো সেটা অফ ক্যামেরায় করেছি, ক্যামেরা অন করে করতে গেলে অনেক সময় লাগে, সেই কারণেই আজকে অফ ক্যামেরাতেই বেশিরভাগ কাজটা করেছি। যেহেতু বললাম যে শরীরটা আজকে একটুখানি খারাপ, তো যাই হোক, এ সমস্ত কাজ আমার প্রায় হয়ে গেল, স্নান টান করে নেব। এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, আর কয়েকটা বাসনপত্র ধুয়ে স্নান করে নিলেই এবেলার মতো কাজ আমার হয়ে যাবে। তবে আজকের ভিডিওটাও এই পর্যন্তই রাখবো, দেখা হবে আবার কালকে, ততক্ষণ খুব ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন।